আল্লাহর গুণে গুণান্বিত হওয়া ইট ইজ পসিবল, আদারওয়াইজ এটা আল্লাহ বলতেন না। কিরকম পসিবল? দোজ হু আর ওলিয়া আল্লাহ, পীর মাশায়েখ, তারাই কিন্তু আল্লাহর গুণে গুণান্বিত হয়ে ওলি মুর্শিদ পীর দস্তগীর হয়েছেন। তাই তাদের সেই শক্তির দ্বারা আল্লাহ কর্তৃক যে তার আল্লাহর গুণে গুণান্বিত তিনি যখন হলেন, তখনই তার ভিতরে একটা স্পেশাল পাওয়ার ক্রিয়েট হয়েছে। সেই পাওয়ারটা তিনি কোন ফায়াগুণের শক্তি অর্জন করে তিনি বিশ্বে অনেক কল্যাণ সাধন করতে পারেন। এইভাবেই আমরা আনবো শব্দ। যাই হোক, আমি এই কবিতাটি নিবেদন করেছি দন্তনুল ইসলামের জন্য। তারপর আপনারা বলেছেন পরে আবার কিছু বলবো হয়তো। এখানে অনেক গুণীজন আছেন, ওনাদের কথা শুনলে আমরা অনেক কিছু শিখতে পারবো বলে আমি বিশ্বাস করি। আমরা আর না হোক অন্তত 2-3 মিনিট করে হলেও তাদের কথা শুনবো, সাহিত্যের রস সমৃদ্ধ কথা শুনবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনার চমৎকার বক্তব্য। এবং আমি যেটা নিয়ে জড়তায় ছিলাম যে ইংলিশটা, তারপরে আমি বোঝাতে চাচ্ছিলাম যে অযথা দেখি অনেকে ইংলিশ বলে ফেলে, মানে কথার মান বাড়ানোর জন্য। এটা বাংলা কথা যথেষ্ট সমৃদ্ধ, এটা আমরা বাংলা দিয়ে অনেকটা পূরণ করতে পারি। কিন্তু যে লাইব্রেরি কথাটা তো আসবেই, এটা বাংলার মতোই হয়ে গেছে। যে কিছু কথা আছে না, খুব আপন হয়ে যায়, খুব আপন হয়ে যায়। ইংলিশ হলেও আমাদের বাংলাও খুব আপন হয়ে যায় অনেক জায়গায়, দু একটা এর সাথে। তো এই জন্যই বলছিলাম যে আর এখন আমি একটা ঘোষণা দিতে যাচ্ছি যে আমাদের দন্তন্য ভাইকে সম্বর্ধনার স্বরূপ ফুলেল শুভেচ্ছা জানাচ্ছে কবি শাহানা রশিদ শানু। আমি কবি শাহানা রশিদ শানুকে আহ্বান করছি ফুল দিয়ে তাকে বরণ করে নেওয়ার জন্য। আর এই মুহূর্তটাকে চমৎকারভাবে ধরে রাখার জন্য আপনারা যারা মোবাইলের ছবি তুলবেন তুলে ফেলেন। আমরা যেহেতু আমার খুব এইটুকু কথাই বুঝতে পারছি, খুব প্রিয় বোন একজন আছেন সামনে, ওনার ফেসবুকেও নেই, এগুলো অবশ্যই স্প্রেড আউট করবেন। হ্যাঁ, আমাদের শেষ হলো ফুল দান করার পর্বটা। তবে শাহানা রশিদ শানু আপা যদি আগে আমাকে একটা বই দিতেন, আমি এই বইটাকে মনে হয় গিলে ফেলতে পারতাম। আর গিলে ফেলতে পারলে হয়তো মাথার থেকে আরো অনেক কথা আসতো। তারপরেও এসে আমি এই বইটা নিয়েছি যে যে ব্যক্তিকে সমর্থনে দিচ্ছি তার সম্পর্কে কিছু বলতে হবে, আর তার সম্পর্কে বলতে হলে তার লেখাটা পড়তে হবে, আর তার লেখার ভিতরেই হয়তো তাকে খুঁজে পাওয়া যাবে যে সে কতটুকু গভীর মানুষ বা কতটুকু হৃদ্য মানুষ সে। এখানে আরেকটা কবিতা আমি আবৃত্তি করছি দন্তনু ভাইয়ের, ক্ষুধিত রাজপথের কমরেড। কোনটা পড়বো? আমি অনেকগুলো পাতা দিয়েছি, দেখেছেন চিহ্ন দিয়েছে, এখন দেখি যেটা ধরছি সেটাই আমার এখানে পড়তে ইচ্ছে হচ্ছে। এবং আমি দন্তনু ভাইকে বলবো যে আমি একেবারে যা দাম লেখা আছে এই দামেই আপনার 10টা বই চাই, এবং আমার প্রিয় যারা পড়ে যারা তাদেরকে আমি এগুলো দেবো যে পড়ে দেখেন, ভালো লিখে এবং লেখার মানটা অনেক সুন্দর। আমি একবার পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠান করছিলাম, আমি দেখলাম একটা ছেলে কিছু কবিতার বই, এখন দেখি ছোট ছোট কবিতা, যদিও আমি দেখলাম যে ওর ধারণাগুলো বেশ ভালো, কিন্তু ও বইগুলো করতে চাচ্ছে, মানে মার্কেটে দিয়ে যাচ্ছে। আমি বললাম তোমার 50টা বই আমাকে দাও। ও 50টা বই দিল। তখন আমি বইটাই বের করবো বা করি এমন কোনো চিন্তা ছিল না। আমি হলো পাগলা টাইপের মানুষ, ওই বললো কয়েকজন যা বের করে ফেলি একটা বই, এই। আর এই জন্য আমি বলবো যে শানু আপা আমাকে যে করেই হোক এর 10টা বই দিবেন, কারণ আমার ফ্যামিলিটা বেশ পড়ালেখা করে, আর সেখান থেকে জন্মগতভাবে এটা পেয়ে গেছি। তাদেরও দেবো যে দেখো বই পড়ো, আর যারা কবি সাহিত্যিক আছেন তাদেরও আমি দেবো আর কি। এটা আমার প্রত্যেকটা কবিতাই আমার কাছে এখানে খুবই ভালো লাগছে। আর কষ্ট লাগছে একটা, জানেন দন্তনু ভাই, আমি কেন এমন পারি না, আমি কেন এমন পারি না, কবে যে পারবো তাও জানি না। আসলে যেভাবে ভাবি এই জিনিসগুলো এটা সেভাবে লিখে আনতে পারে, কিন্তু আমি যেভাবে ভাবি সেভাবে লিখতে পারছি না। সেদিন আমি ইটিভিতেও এই কথাটা বলেছি, ওরা বলছে যে আপনার দুর্বলতা কোথায়। মানে আমার দুর্বলতা, আমি যা লিখতে চেষ্টা করি আমি সেটা সেভাবে দিতে পারছি না, এই কষ্টটা হয় আমার। হ্যাঁ,
তবে বাচ্চাদের নিয়ে লেখাটা আমার বেশ এসে যায় তাড়াতাড়ি। এবারে আবৃত্তি করার চেষ্টা করছি ক্ষুধিত রাজপথের কমরেড। লাঠিয়াল হানা দিল পথ সভায়, বেতার যন্ত্রে ভেসে আসে ঝিঝি পোকার কান্না। আবৃত্তি করছিল মিছিল হবে, মিছিল হবে। এই বাজে থেমে যায় পুনঃস্মৃতি সরগোলেই নিগূঢ় মঞ্চায়ন হয় রাজপথে। কবিয়াল বাহিনী উৎক্ষেপণ করে অনিয়ন্ত্রিত বান, দেয়ালে কান পেতে শোনে তা যোগ প্রজাতি। বন্ধ করো এসব নিপাত যাক শব্দ ভাণ্ডার, রুদ্ধ করো রাঠিয়াল এই কবিয়াল কণ্ঠস্বর। আওয়াজ তোলে থেকে থেমে থাকা রাজপথ, শেকল পড়াও শব্দের মিছিলে। টেনে নিয়ে চলো সব অনল প্রবাহের পাহাড়ে, মুক্ত ভূতলে নির্বাসনে পাঠাও হাফসি গোলামের ভ্রূণ। রক্ত মাখা খঞ্জর দিয়ে দাগ কাটো বিনাশের। যে রক্ত মাখা খঞ্জর, আমার কিছুটা উচ্চারণের সমস্যা হচ্ছে, দুই একটা শব্দ, কারণ সাধারণত কবিতাগুলো একটু দুই চারবার পড়ে আত্মস্থ করতে হয়, হঠাৎ করে পড়ছি তো, এই জন্য আমার কাছেও বিব্রতকর লাগছে আমার এই আবৃত্তিগুলো। রক্ত মাখা খঞ্জর দিয়ে দাগ কাটো বিনাশের, এই একটা কথাই তো কত কিছু ভাবিয়ে দিতে পারে আমাদের। এই একটা লাইন থেকে আরো 10টা কবিতা 20টা কবিতা হয়ে যেতে পারে। আমি যে জন্য বারবার জীবনানন্দ দাশের কথা বলি, যে তার এক একটা শব্দই আমার কাছে মনে হয় এক একটা কবিতা লেখা যায়। একটা লাইন যখন পড়ি তখন মনে হয় এই একটা লাইন দিয়ে আমি বড় একটা কবিতা পারি, কিন্তু সেই বড় একটা কবিতা সেই একটা লাইনে কেমনে আনলো। হ্যাঁ, বড় একটা, আমার একটা পুরো কবিতা তাদের একটা লাইনে এসে যাচ্ছে। এটা আমার ক্ষুদ্রতাটা কতখানি এখানে। হ্যাঁ, এই যে না, আমি এভাবে বলবো না, ফেসবুকের কৃতিত্বটা আসলে আমি ওভাবে বলবো না। আমি বলছি যে তার ব্রেন থেকে এই যে কথাগুলো, তার যে চিন্তা চেতনার থেকে যে লাইনগুলো বেরিয়ে আসছে, এটা আসলে তার নিজস্ব। এটা কোনো ফেসবুকও না, ফ্রেন্ডশিপও না, কোনো কিছুর ভিতরেই না, এটা তার নিজস্বতা। সে নিজের থেকে একটা কিছুকে, এই যে রক্তমাখা খঞ্জর দিয়ে দাগ কাটো বিনাশে, এই একটা কবিতা অনেক, এই একটা লাইন অনেক কিছু আমাকে বুঝিয়ে দিচ্ছে, অনেক কিছু বুঝিয়ে দিচ্ছে। ঠিক আছে, তারপর বলছেন নিগূঢ় মঞ্চায়ন হয় রাজপথে। এই যে মঞ্চায়ন হয় রাজপথে, সত্যি মঞ্চায়ন হয় না, এগুলো নাটকের মতোই তো হচ্ছে, সবকিছুই তো নাটকের মতো হচ্ছে রাজপথে। জালো জালো আগুন জালো, কোথায় জ্বালবে জানে না, কিছুই জানে না, কোথায় আগুন জ্বালবে, কেন জ্বালবে। বুক পেতে দিচ্ছে গুলির সামনে, যে কোনো, কেন বুক পেতে দিচ্ছে এর কোনো কারণ সে জানে না, এবং যাও জানে সেটা একটা উন্মাদনার ভিতরে দিচ্ছে, একটা সত্যকে সামনে নিয়ে দিচ্ছে না, একটা সুন্দরকে সামনে আনার জন্য সে দিচ্ছে না বুক পেতে। নাটকের মতোই হয়ে যাচ্ছে। মঞ্চায়ন করলাম, চলে গেলাম, নাটক শেষ, আমি নাট্য অভিনেতার মতো চলে গেলাম, কিন্তু এর ভিতরে কিছু নাই, দর্শক নিয়ে নিল ঠিকই। এভাবে এখন আমি কাকে আহ্বান করবো? হাসিফা, হাসিফা আসেন, কিছু বলেন দন্তন ভাই সম্পর্কে। তবে আমার খারাপ